আমার মতো শখ করে যারা ফিশ অ্যাকুরিয়াম বাড়িতে কিনেছেন শুধু তারাই জানেন যে ফিশ অ্যাকুরিয়ামের কত জ্বালা। আমি ছোটবেলায় যখন আম্মার সাথে কোনো বাড়িতে বেড়াতে যেতাম আর সেই বাড়িতে যদি কোনো ফিশ অ্যাকুরিয়াম দেখতে পাইতাম তাহলে আধেলকার মতো সেই ফিশ অ্যাকুরিয়ামের আশেপাশে ঘোরাঘুরি করতাম। ছোটবেলায় আমি মারাত্মক লেভেলের ফাজিল ছিলাম, একটা অঘটনের ওপরে আর একটা অঘটন করে ফেলতাম। একবার তো আমি আমার মায়ের সাথে ঘুরতে গিয়ে সেই আত্মীয়র বাসাতে ফিশ অ্যাকুরিয়াম দেখে অ্যাকুরিয়ামের পাশে যেই মাছের খাবারগুলো ছিল সেখান থেকে এক মুঠ খাবার আমি অ্যাকুরিয়ামের মধ্যে ঢেলে দিয়েছিলাম। তাহলে বোঝেন আমি তখন কত বড়ই না একটা সর্বনাশ করেছিলাম। বছর 3 আগে অনলাইন থেকে আমি একটা ফিশ অ্যাকুরিয়াম কিনেছিলাম, যেটার মূল্য নিয়েছিল 5,000 টাকা। কথায় আছে না, মানুষ ঠকে যাওয়ার পরেই শিখতে পারে। তখন আসলে আমি অ্যাকুরিয়াম সম্পর্কে এত কিছু বুঝতাম না, তাই ঠকে গিয়েছিলাম। একটা অ্যাকুরিয়াম কেনার আগে সর্বপ্রথম আপনার মাথায় রাখতে হবে অ্যাকুরিয়ামের গ্লাসের থিকনেসটা। যদি থিকনেস পাতলা হয় তাহলে সেটা বেশি দিন লাস্টিং করে না। আমি অনলাইন থেকে যে অ্যাকুরিয়ামটা কিনেছিলাম সেই অ্যাকুরিয়ামের গ্লাসটা ছিল 2.5 mm, তাহলে বোঝেন সেটা কত পাতলা ছিল। আমার সেই অ্যাকুরিয়ামটা বছরখানিক মতো লাস্টিং করেছিল, কিন্তু হঠাৎ একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার সারা রুমে পানি। ভাবুন তো একবার, যদি সকালে ঘুম থেকে উঠে সারা ঘরে আপনি পানি দেখতে পান তাহলে তখন আপনার মন মানসিকতাটা কেমন হয়ে যাবে। সেই দিন আমি ঘুম থেকে যখন উঠে দেখেছিলাম আমার শখের অ্যাকুরিয়ামটার 12টা বেজে গেছে, আমার তখন অনেক মন খারাপ হয়েছিল। আসলে কি, শখের কোনো জিনিসের যদি কোনো ক্ষতি হয় তাহলে খুবই কষ্ট লাগে। মনটা খারাপ করে আমি সেই ভাঙা অ্যাকুরিয়ামটা নিয়ে রিপেয়ারিং করার জন্য একটা দোকানে গিয়েছিলাম এবং পরবর্তীতে সেটা রিপেয়ারিংও করে নিয়ে আসছিলাম, কিন্তু মাস 3 যেতেই সেটা আবার ড্যামেজ হয়ে যায়। তারপরে দীর্ঘদিন আমি আর কোনো অ্যাকুরিয়ামের সেট আপ করি নাই। আসলে শখের জিনিস বলে কথা, আমার এতদিন পরে মাথায় আবার হঠাৎ করে ভূত চাপে যে আমি অ্যাকুরিয়ামটা আবার সেট আপ করবো। যেহেতু আমার পূর্বে ঠকে যাওয়ার একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে, যার কারণে আমি এইবার অ্যাকুরিয়াম কেনার আগে অনেক যাচাই বাছাই করে তারপরে অ্যাকুরিয়াম কিনেছি। আপনাদের যাদের বাসায় অ্যাকুরিয়াম রাখার খুব শখ তারা কখনোই অ্যাকুরিয়ামের দোকান থেকে অ্যাকুরিয়াম নেবেন না। সবসময় চেষ্টা করবেন কোনো থাইয়ের দোকান থেকে আপনার মন মতো কোনো অ্যাকুরিয়াম বানিয়ে নেওয়ার জন্য। আমি আমার এই অ্যাকুরিয়ামটাকে একটা থাই গ্লাসের দোকান থেকে বানিয়ে নিয়েছি, যেটার কাচের থিকনেস ছিল 5 mm, আর এটা নাসির গ্লাসের খুব ভালো একটা গ্লাস। গ্লাসের দোকান থেকে আমার এই অ্যাকুরিয়ামটা বানাতে খরচ পড়েছিল 1500 সামথিং। এই তো গেল শুধু অ্যাকুরিয়ামের ঝামেলা, এখন এটাকে সেট আপ করতে হবে, আর সেট আপ করতে বেশ সময় লাগে। আমি অ্যাকুরিয়ামে সবসময় ছোট সাইজের মাছগুলো রাখি। আমি আমার মন মতো কিছু মাছ কিনে নিয়ে আসছি। আপনারা কিন্তু সবাই জানেন অ্যাকুরিয়ামে যেই মাছগুলো থাকে সেগুলো সাইজে ছোট হলেও এগুলোর দাম বেশি থাকে। আমি আজকে আসলে বেশি মাছ কিনি নাই, জেব্রা, কমেট এবং গোল্ডফিশ কিনেছিলাম। অ্যাকুরিয়ামের মাছগুলি মোটামুটি 120 টাকা থেকে শুরু করে 20,000 25,000 টাকা দামের পর্যন্ত রয়েছে। আমি সবসময় চেষ্টা করি অ্যাকুরিয়ামের মধ্যে শাখা মাছ রাখার জন্য, কারণ শাখা মাছ আপনার অ্যাকুরিয়ামের জমে থাকা শ্যাওলাগুলোকে খেয়ে ফেলে। আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যাকুরিয়ামের মধ্যে অন্তত একটা শাখা মাছ রাখার জন্য। অ্যাকুরিয়ামে মাছের মলমূত্রকে ক্লিন রাখার জন্য আমি ফিল্টার ব্যবহার করি, যেটার মূল্য নিয়েছিল 650 টাকা। লাইট, ফিল্টার, মাছ, পাথর, মেডিসিন, মাছের খাবার এবং আরও অনেক কিছু সহকারে আজকে আমার টোটাল বিল হয়েছিল 2650 টাকা। আর এই হলো আমার নাসির গ্লাস দিয়ে তৈরি করা 5 mm এর শখের অ্যাকুরিয়ামটি। সো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।